ওয়েলকাম টু পিজে দ্য ফ্যান। আপনি আপনার স্বামীর মেহনত বুঝলেন না, যাতে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ ওনার জামাত একটা মেয়ে হযরতে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ জানেন হুজুরের মাজারটা কোথায়? দিল্লি। হুজুরের মাজারে ঢুকতে বাইরে একটা মাজার আছে, ওটা কার বলেন তো? জানেন আপনারা? নিজামুদ্দিন আউলিয়া হুজুরের মাজার ওই গেটে ঢুকতেই বাইরে কার মাজার? ওটা ভারতের তুতা পাখি কাকে বলে বলেন? ওই মাজারটা হলো আমির খুসরু, ওনার লকাব ভারতের তুতা পাখি আমির খুসরু। উনি হলেন নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির প্রধান খাদেম ছিলেন। নিজামুদ্দিন আউলিয়া হুজুরের পীরের নাম ছিল ফরিদউদ্দিন গঞ্জ শেখর রহমাতুল্লাহ, তানার পীরের নাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ, তানার পীরের নাম খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ। জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লির বাদশা ওনার মুরিদ হয়ে গেছিল শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? দিল্লির বাদশা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের মুরিদ ছিল। দিল্লির বাদশা রাজ দরবারে আছে, বিচার করছে, একজন মহিলা ওই রাজ দরবারের বাইরে কান্নাকাটি করে। হুজুর জিজ্ঞাসা করে পাঠালেন, কি ব্যাপার, কাঁদছে কেন? খবর নেওয়া হলো মেয়েটার করে 2 মাস বাচ্চা, আমার ইজ্জত লুটে নিয়েছে, এখন আমাকে এই বাচ্চা নিয়ে নিতে অস্বীকার করছে, এই বাচ্চা নাকি তার নয়। হুজুর বলে, মেয়েটাকে ভিতর আসতে দাও। এই মেয়ে, কি ব্যাপার? না, এই আমার 2 মাসের বাচ্চা, যার ওরসে বাচ্চা এসেছে, সে এখন আর নিতে চাইছে না, অস্বীকার করছে। শামসুদ্দিন আলতামাশ উনি জিজ্ঞাসা করলে, তার নাম কি? আমার শাসন এত বড় অন্যায়? মেয়েটা জবাব দিয়েছে, নাম বলতে পারি, শোনার ক্ষমতা তুমি রাখো না। নাম শুনবে, ক্ষমতা না, আর বিচারও তুমি করবে না। হুজুর বলে, নাম বলো। জবাব দিয়েছে, এই বাচ্চাটা হলো তোমার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বাচ্চা। ওহ, ওটা রাজ দরবারটা থমথমে হয়ে গেছে। হযরতে শামসুদ্দিন আলতামাশ চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ, যারা আপনি আমাকে নোংরা থেকে আল্লাহ এই জায়গায় আনালেন, তার নামে আজকে এই তহমত। এই মেয়ে কি বলছো জানো? ওই বললাম, নাম শোনা জুররা তুমি রাখো না, ক্ষমতা। সাক্ষী কয়েকজন মুনাফিক উঠে বলে, হ্যাঁ হ্যাঁ দেখেছি, আমাদের তাহাজ্জুদের নামাজের বাহানায় পাঠিয়ে উনি ওনার বাড়ির পিছন থেকে ঢুকেছে দেখেছি। নাউজুবিল্লাহ বলে। জোরে বলবেন না? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে খবর চলে গেল। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরের খলিফা টুক 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 করে কান থেকে রাজ দরবার ঢুকছে। সবাই দেখে হুজুরকে উঠে পড়েছে। হুজুর কেঁদে ফেলে ইশারা করছে, বসো, আজকে ওটা লাগবে না। কেন? আজকে রাজ দরবারে আমি পীর হিসাবে আসিনি, আজকে রাজ দরবারে আমি আসামি হিসাবে এসেছি, আজকে আমি পীর হিসাবে আসিনি। মেয়েটার কাছে গেল, এই মেয়ে, আমি তোমাকে তো চিনিও না, তুমি আমার নামে তহমত, রাত্রিরে তুমি আমার কাছে বাড়ির পিছন থেকে এসে এই বাচ্চা এখন তুমি অস্বীকার করছো। হুজুর কিছু বললেন, সময় নিয়ে নিলেন বিচার। টুক 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 করে রাজ দরবার থেকে বার হয়ে হুজুর বাইরে চলে গেলেন। হুজুরের খাদেম বলে, হুজুর ওঠে, ঘোড়ার পিঠে টেনে টেনে নিয়ে যায়। হুজুর বাদে ঘোড়া চাটে হেঁটে হেঁটে দিল্লি একটু ঘুরবো। দিল্লি হেঁটে 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 ঘুরে আজমির শরীফের দিকে মুখ করে, খাজা হুজুর তখন হায়াতে, ওই দিকে মুখ করে কাঁদছে, হুজুর আমি কুতুবউদ্দিন লাওয়ারিস না, আমি কুতুবউদ্দিন, আমি লাওয়ারিস না, যে যা ইচ্ছা মনে হবে আমার নামে তহমত দিয়ে দেবে। আমি কুতুবউদ্দিন, আমার নামে জেনা তহমত দিয়েছে। হুজুর আপনি কুতুবউদ্দিনকে শুকাতে বলেতে আমি শুকিয়েছি, রোজা রাখতে বলেছে রোজা রেখেছি, রাত জেগে ইবাদত করতে বলেছেন করেছি, হুজুর যা বলেছেন তাই। আমি কুতুবউদ্দিন, আমি লাওয়ারিস না, যে যা বলবে আমাকে শুনতে হবে। কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। হুজুর আমার বাড়িতে ঘুমাচ্ছে, আল্লাহ পাকের হুকুম, রাত্রিরে খাজা মঈনুদ্দিন চিশতিকে স্বপ্নে দেখছে। জোরে বলো। খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, কুতুবউদ্দিন আমি তোমার বিচারে আমি মঈনুদ্দিন আসবো।
জোরে বলে, আর একটু জোরে বলা গেল না। 3 দিন পর বিচার, বিচারের আগের দিন মাগরিবের আগে আজমির শরীফ থেকে কাফেলা এসেছে। হুজুর খুশি, আমার পীর এসেছে। গোটা কাফেলা দেখছে খাজা মঈনুদ্দিন চিশতি নাই। কোনটা খারাপ? ওহ, হুজুর বললেন আসবো, আসলেন না। হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামাজে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ দাদা, হুজুর আমার নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজটা শুরু হয়ে গেল, নামাজটা শুরু হয়ে গেল। আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজটা হয়ে গেল। সালাম করে ফিরিয়ে দিলেন, সালাম করে ফিরিয়ে থাকেন। আল্লাহর ওলি গরিবে নওয়াজ হযরত মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখনও পর্যন্ত নামাজ পড়ছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। পীর এসে গেছে, ঈশার নামাজ হয়ে গেল। রুমের মধ্যে ঢুকে সারা রাত হুজুরের কদমের কাছে বসে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কাঁদছে। হুজুর আমার নামে তোহমত। খাজা হুজুর রাগ করলেন, থামো, তোমার সম্মান বেশি না ইউসুফ নবীর সম্মান বেশি। বলে হুজুর ইউসুফ নবী জানো না, ইউসুফ নবীর নামে জিনা তোহমত দিয়েছিল। তোমার সম্মান বেশি না, মা আয়েশার ইজ্জত বেশি। বলে হুজুর মা আয়েশা জানো না, মা আয়েশার নামে জিনা তোহমত। হুজুর চুপ করে গেলেন। ফজরের নামাজ হয়ে গেল। খাজা হুজুর ওনার খাদেম কুতুবউদ্দিন বখতিয়ার কাকির হাতটা ধরে রাজ দরবারে যাচ্ছে বিচার। খাজা হুজুরের চোখে পানি চলে এলো। হুজুর আপনি কাঁদছেন? কাঁদছি, এই লোকগুলো এত নেমো খারাপ। আমি এদের কাছে আশা করেছিলাম আমার কুতুবউদ্দিনের শান দেখতে আসবে, এরা আমার কুতুবউদ্দিনের বিচার দেখার জন্য দাঁড়িয়ে আছে। এরা এত নেমো খারাপ, এরা কুতুবউদ্দিনের বিচার দেখতে এসেছে। খাজা হুজুর নিয়ে রাজ দরবারে চলে গেলে হুজুর বলে বিচার শুরু করো। শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ দিল্লি বিচার শুরু হয়ে গেল। সাক্ষীরা সাক্ষী দেয়। খাজা হুজুরের সামনে সাক্ষীদের মুখ থেকে আর কথা বের হচ্ছে না। শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ বলেন, যদি সাক্ষী না দিয়েছো শরীরে মাথা থাকবে না। মাথাটা নিচের দিকে করে, হ্যাঁ দেখেছি তাহাজ্জুদের সময় বাড়ির পিছন দিক থেকে ঢুকেছে। বলুন নাউজুবিল্লাহ। খাজা হুজুর মেয়েটার কাছে, এই মেয়ে তুমি কেন আমার কুতুবউদ্দিনের নামে তোহমত দাও? জবাব আওয়াজ আসছে, নরম কথা বলে মহিলার মন গলাবেন, সাক্ষী পেশ করেন। খাজা হুজুর আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন। সিজদা থেকে উঠে বাচ্চাটার কাছে গিয়ে কাপড়টা ধরে টান, এই ছেলে বলো আল্লাহর হুকুমে তোমার বাপ কে? আল্লাহ পাকের হুকুম, ওই 2 মাসের বাচ্চার জবানকে আল্লাহ খুলে দিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। বাচ্চা বলছে, হুজুর আমার বাপ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি না, আমার বাপ ওই দলের সরদার, ওই দূরে বসে আছে ওই বাপ, আর এই দরবারের কাজী সেও এই কাজের মধ্যে জড়িয়ে। আমার বাপ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি না। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। তার খাস খলিফা ছিলেন ফরিদউদ্দিন গঞ্জে শাকা, আর তানার খলিফা হলেন নিজামউদ্দিন আউলিয়া। দিল্লি যমুনা নদীর কাছে যাচ্ছেন, যমুনা নদীর পানি হজম। আমার মুরব্বি বাপগুলো বসে আছে, আগে খারে মানুষ পুকুরের পানি খেত। কে মুরব্বি বাপের একটু বলে? আগে খারে মানুষ পুকুরের পানি পান করত। দিল্লি যমুনা নদীর পানি তৎকালীন যুগে মানুষ পান করত। নিজামউদ্দিন আউলিয়া দিল্লি যমুনা নদীর পানি নেবেন। হুজুর দেখছেন দূর থেকে একটা মেয়ে একটা কুয়ার পানি আনছে, যেই কুয়ার পানিটা লোক পান করে। কেন? ওই কুয়ার পানি খেলে হজম হয় না। দিল্লি যমুনা নদীর পানি হজম। নিজামউদ্দিন আউলিয়া বলে, এই মেয়ে কি ব্যাপার, সবাই যমুনা নদীর পানি নাই, তুমি ওই দূরের পানি? জবাব দিচ্ছ, হুজুর আমার স্বামী হচ্ছে গরিব। হুজুর আমার স্বামী গরিব, যদি যমুনা নদীর পানি খায় হুজুর ঘন ঘন খিদে লেগে যাবে, কারণ হজম বেশি। হুজুর আমার স্বামী যে গরিব, অত টাকা পাবে কোথা? হুজুর ওই দূরের কুয়ার পানি আনি, ওই পানি পান করলে হজম হয় না, খাবারটা অনেকক্ষণ পেটে থাকে। হুজুর আমার স্বামী গরিব বলে যমুনা নদীর পানি পান করি না, ওই কুয়ার পানি পান করি।
বিবি স্বামীর ইজ্জতটাকে রাখছে। সুবহানাল্লাহ বলে। আর একটু জোরে বলা গেল না? নিজামুদ্দিন আউলিয়া হুজুর বলে দিলেন, যাও, যতদিন আমি নিজামুদ্দিন আউলিয়া হায়াতে থাকবো প্রতি মাসে তোমার সংসারের খরচা আমি দেবো। জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিকের মেয়ে উম্মে কুলসুম, ওনার স্বামী পেরেশান, তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু তালহা ঘুমাতেও পাচ্ছেন না, উঠছেন বসছেন শুচ্ছেন, এত পেরেশানি কিসের? জবাব দিলেন, 7 লক্ষ দিরহাম ব্যবসা থেকে লাভ্যাংশ এসেছে, আমি চিন্তা করছি এত টাকা খরচা করব কোথায়। হযরত উম্মে কুলসুম জানিয়ে দিলেন, চিন্তা তো কোনো কারণ নেই, আগামীকাল ফজরের নামাজ পড়ে নিজে হাতে নিজের গরিব আত্মীয় স্বজন আর এতিম মিসকিনদের কাছে নিজে হাতে বন্টন করে দেবেন। জোরে বলে 7 লক্ষ দিরহাম বলে বন্টন করে দেবেন। জোরে বলবেন না? আর আমাদের সমাজের মসজিদের বাক্সটা 15 দিন 20 দিন পরে খুলে টাকাগুলো বার করে দেখা যাচ্ছে 4টে 5টা 7টা নোট ছিঁড়া ছিঁড়া বার করা। একটু হ্যাঁ গো, ঠিক বলছি না ভুল বলছি? মসজিদের বাক্সে ছিঁড়া নোট কে দিল বলেন তো? সোহাই কুমারপুর এলাকার জেনগুলো মনে হয় দিয়েছে। একটু হ্যাঁ গো, কথা ঠিক বলছি না ভুল বলছি? ছিঁড়া নোট ফলওয়ালাকে দিল, নিল না। সবজিওয়ালা, মিষ্টিওয়ালা, চাওয়ালা, বাসাওয়ালা, টোটোওয়ালা, অটোওয়ালা, ট্রেনের টিকিট কেউ নাই। মুসাফিরটাকে দেবেন, সেও বলবে চাচা ছিঁড়া নোট দিলে একটু পাল্টে দাও না। ঘুরিয়ে ঘুরিয়ে ম্যানি ব্যাগের কোণে রেখে দিয়েছে, শুক্রবারে মসজিদে দেবো। নাউজুবিল্লাহ বলে। জোরে বলবেন না? যদি চাই না হলো মসজিদের বাক্সে ছিঁড়া নোটগুলো কে দিয়ে গেল? আমাদের মধ্যে কেউ দিয়েছে। পারলেন একবার কি মনে হলো না কিয়ামতে যদি আল্লাহ আমাদের নামাজ ফিরিয়ে দেয়, কিয়ামতে আল্লাহ যদি আমাদের রোজা ফিরিয়ে দেয়, এ নামাজ এ রোজায় তোমার নসিবে নাজাত নাই, ভালো নামাজ ভালো রোজা পেলে জোগাড় করে হবে, মনে হয় আপনাদের কিয়ামতে আমি আপনি ভালো নামাজ রোজা জোগাড় করতে পারবো? একটু হ্যাঁ মনে হয় আপনাদের? ছিঁড়া নোটটা মসজিদে দিলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মন ঠিক করে মানবে, মানার মতো মান। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ পাক আমাদের সকলকে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে রাখেন। সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মনগুলোকে ভালো করে যারা মেনেছেন তানাদের থেকে শিক্ষা মানার মতো মেনেছেন। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। এত শান আল্লাহ ওনাকে দিয়েছেন, এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছেন। আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফ বসে আছেন। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবা, আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবরের মধ্যে দেখতে পেলাম, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, আমি নবী ঘুরতে ঘুরতে কত সুন্দর একটা বাড়ি দেখতে পেলাম, কত সুন্দর একটা ঘর দেখতে পেলাম, আমি নবী ওই বাড়িটা দিকে এগিয়ে গেলাম, আমি নবী দেখতে পেলাম ওই বাড়ির বারান্দায়, ওই বাড়ির ব্যালকনিতে বসে বসে একজন মহিলা উযু করে, আমি নবী দরওয়াজার দিকে এগিয়ে গেলাম, আমি নবী জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাকে জান্নাতে এত সুন্দর বাড়িটা কার বাড়ি? আল্লাহ পাকে জান্নাতে এত সুন্দর বাড়িটা কার বাড়ি? ও বাবা সাহাবা, নবী জানিয়ে দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী এই বাড়িটা অন্য কারো বাড়ি নয়, এই বাড়িটা অন্য কারো বাড়ি নয়, এই বাড়িটা হলো আপনার সাহাবী হযরত ওমরের বাড়ি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমি
নবী বাড়ির দরওয়াজা দিকে আগিয়ে গেলাম, আমি নবী বাড়ির দরওয়াজা দিকে আগিয়ে গেলাম, আমি নবী বাড়িতে ঢুকবো বলে, আমি নবী বাড়িতে ঢুকবো বলে, আমি নবী দরওয়াজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার আত্মসম্মানের কথা চিন্তা করে ওই বাড়িতে ঢুকি নাই। ও আমি নবী গতকাল রাতে আল্লাহ পাকের জান্নাতে আমার উমারের বাড়ি দেখেছি, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বুখারী শরীফে মানাকিবে উমর ইবনুল খাত্তাব এসেছে, আল্লাহর রাসূল বলেছেন জান্নাতে আমি নবী তোমার ঘর দেখেছি, এত সুন্দর মতি মুক্তা দিয়ে সাজানো, যে বাড়ির বারান্দায় একটা মহিলা বসে বসে ওযু করে। আমি নবী আগিয়ে গেলাম বাড়িতে ঢুকবো বলে, আমি নবী দরওয়াজার সামনে দাঁড়িয়ে তোমার আত্মসম্মানের কথা ভেবে আমি নবী ভেতরে ঢুকি। হযরত ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি আত্মসম্মান দেখাতে পারি হুজুর? আল্লাহর নবী বলছে জান্নাতে গিয়ে আমি নবী আমার উমারের ঘর দেখেছি। জোরে বলো, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, গোটা পৃথিবীর অর্ধেক ইসলামের খেদমত উনি পৌঁছে দিয়েছিলেন। হযরতে ওমর কি জীবন কাটিয়েছে, ভূমিকম্প হলে জমিনে মারতেন, এই জমিন আমি ওমর কি তোমার উপর ইনসাফ করি, আমি ওমর তোমার উপর কি ইনসাফ করিনি, বলার সঙ্গে সঙ্গে জমিনের ভূমিকম্প বন্ধ হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে? হযরত ওমর। মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে, লাভা, জমিন ফেটে আগুন বার হচ্ছে, লাভা মদিনা শরীফের দিকে আসে, হুজুরকে খবর দিল হুজুর লাভা বার হইতে মদিনা শরীফের দিকে আসে, নিজের জামাটা খুলে দিলেন, যে জামাটা পরতেন 16 থেকে 17 জায়গায় খালি তালি দিয়া থাকতো। সুবহানাল্লাহ বললেন, আর একটু জোরে বলা গেল না? জামাটা 16 থেকে 17 জায়গায় ছেঁড়া, ওই জামাটা গায়ে দিতেন কে? গোটা পৃথিবীর অর্ধেকটা যিনি খেলাফত চালাচ্ছেন। সুবহানাল্লাহ বলে, প্রতি বছর বাইতুল মাল থেকে মাত্র 2 জোড়া জুতো নিতেন, মাত্র 2 জোড়া জুতো, আর বাইতুল মাল থেকে মাইন হিসাবে কিচ্ছু নিতেন না, মাত্র 2 জোড়া পায়ের জুতো নিতেন প্রত্যেকটা বছর। যে জামাটা পরতে 16 থেকে 17 জায়গায় তালি, ওই জামাটা খুলে দিলেন, যাও এটা নিয়ে যাও, ওই আগুন লাভার সামনে ধরবে, যাও। হুজুরের জামা ধরা হলো, আল্লাহ পাকের হুকুম মদিনা শরীফের দিকে লাভা না এসে পিছন দিকে যাচ্ছে। জোরে বলবেন, আর একটু জোরে বলা গেল না? হুজুরের সাথে মদিনা শরীফের বাইরে থেকে একজন লোক এসেছে মুলাকাত করবে। মদিনা শরীফ এসে বলে, আপনাদের এই খলিফার রাজদরবার কোনটা? সাহাবারা জবাব দিচ্ছে, আমাদের খলিফার কোন রাজদরবার নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আমাদের খলিফার কোন দরবার নাই। তাহলে পাবো কোথা? বাইতুল মালে পেতে পারে, না হলে যেখানে ঘোড়া আছে ওখানে যান, উট আছে ওখানে পাবে। 2 জায়গায় খুঁজলো, পেল না, 2 জায়গায় পাই। জবাব দিচ্ছে, তাহলে খাজুরের বাগানে গিয়ে দেখে খাজুর গাছের নিচে কাঁচা ইটে মাথা উনি শুয়ে আছে। তিনি গিয়ে দেখছে খাজুর গাছের নিচে একটা ইটেতে মাথা দিয়ে উনি শুয়ে আছেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? গোটা পৃথিবীর যিনি অর্ধেকটা খেলাফত, উনি গাছের নিচে কাঁচা ইটে মাথা দিয়ে শুয়ে আছেন। এনারা হলো আমাদের ইসলামের খলিফা। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? সারা রাত মদিনা শরীফে ঘুরতে শরীরে একটা চাদর ঢেকে দেয়, সারা রাত মদিনা শরীফের অলি গলি ঘুরতেন, কে কে কেমন কষ্টে আছে। হুজুর 1 তারিখে রাত্রিতে ঘুরছেন, একটা বাড়ির পাশ থেকে যাচ্ছেন, দেখে বাড়ি থেকে ধোঁয়া উঠছে, আবার কিছুক্ষণ পরে আসে, আবার দেখে ধোঁয়া ওঠে, আবার কিছুক্ষণ পরে যান, আবার ধোঁয়া ওঠে। দরওয়াজার কাছে দাঁড়িয়ে ঠকলেন, কে? কেন না বাড়ি থেকে ধোঁয়া ওঠে, তোমার কি দরকার? না শুনি। হুজুর পরিচয় দেয়, ভেতর থেকে কান্নার আওয়াজ, মহিলা কেঁদে কেঁদে বলে, আমার স্বামী কোন এক জিহাদে শহীদ, আমার বাচ্চা বাচ্চা ছেলে গরিব অসহায় অনটন উমর ফারুকের খেলাফতে আছে, বাড়িতে খাবার বলে কিছু না। বাচ্চাগুলো যখন কাঁদে, এই চুলাতে আগুন জ্বলিয়ে পানিতে পাথর দিয়ে দিই, আর বাচ্চাদের সান্ত্বনা দিয়ে এই খাবার হলে খাবে। বাচ্চাগুলো কেঁদে কেঁদে রাত হয়ে গেলে ঘুমিয়ে যায়। আজ কদিন ধরে এই চলছে, আজ কদিন ধরে এই চলছে। উমর ফারুকের খেলাফতে আছে, কিয়ামত উমর ফারুককে ছাড়বো না।
হুজুর কিছু বললেন না, বাইতুল মালে চলে গেলেন। নিজে বাইতুল মাল থেকে মাল পেরে নিজে বয়ে আনে। বাইতুল মালের যে দরওয়ান গার্ড ছিল ঘুম থেকে উঠে বলল আওয়াজ পেয়ে, হুজুর আপনি আমাকে না, আমি বয়ে দিই। হুজুর বললেন আজকে তুমি এই বাইতুল মালের মাল বয়ে দেবে, কিয়ামতে আমি উমারের গুনাহটা বয়ে দেবে তো? বলে হুজুর না, তা হবে না। হুজুর নিজে পিঠে করে মাল এনে ওই বাড়িতে দিলেন, রান্না করে বাচ্চাদের খাওয়া। মহিলা রান্না করে দোয়া করে, উমর ফারুক যদি খলিফা না হয়ে আপনি হতেন কত ভালো হতো। যদি উমর ফারুক খলিফা না হয়ে আপনি যদি হতেন কত ভালো হতো। উমর ফারুককে কিয়ামতে আল্লাহর সামনে ছাড়বে না। উমর ফারুক বলছেন উমরকে maaf করে দেন, উমরকে maaf করে দেন। উনি বললেন না, উমরকে maaf করো, কিয়ামতে আল্লাহর সামনে বিচার। ওহ, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মহিলার সামনে কিতাব এসেছে, জমিনে লুটোপাটি শুরু করে দিলেন। কাঁদেন, বলেন আপনি আমাকে দুনিয়ায় শাস্তি যা দিবার দিয়ে দেন, কিয়ামতে আমার জন্য রাখবেন না। কেন? আমি হলাম উমর, খলিফাতুল মুসলিমিন, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। এই হলো আমাদের ইসলাম জাহানের খলিফা। জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? জীবন কিভাবে কাটিয়েছে, আল্লাহু আকবার কবীরা। তাদের জীবন কিভাবে অতিবাহিত করেছে, যিনি আল্লাহ রাসূলের পাশে গিয়ে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীর পাশে শুয়েছে। একদিকে আবু বকর আর এক পাশে হযরত ওমর, নবী পাক দুজনকে নিয়ে শুয়ে আছে। জোরে বলবেন না? আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী সাহাবাদের ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আমি নবী আমার সামনে আসেন, আমি নবী আমার কাছে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে দিকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওনার হাত কাড়ে, আল্লাহ নবী ডান হাতে নিচে চিপে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা যুবক রাদিয়াল্লাহু তাআলা, আমি নবী আমার সামনে আসেন, আমি নবী আমার কাছে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওনার হাতটাকে নিয়ে আল্লাহ নবী বাম হাতের নিচে চেপে নিয়ে দুজনে দুটো হাতকে আল্লাহ নবী বুকের কাছে জড়িয়ে নিয়ে টুকটুক করে কেটে কেটে যান, টুকটুক করে কেটে কেটে যান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবা, আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এইভাবে উঠবো বাবা, এইভাবে দাঁড়াবো বাবা। একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী কাল কিয়ামতের ময়দানে দুজনকে দুদিক থেকে নিয়ে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠে দাঁড়াবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একদিকে আবু বকর আর একদিকে ওমর, এই দুজনকে দুদিক থেকে নিয়ে উঠে দাঁড়াবো। তার মানে নবী পাকের এই হাদিস শরীফের ইশারা, এই দুজনকে জড়িয়েই আমি ঘুমাবো। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? সেই সাহাবাদের দিকে দেখেন, সেই সাহাবাদের জীবনী পড়ে কিভাবে আল্লাহ আল্লাহ রাসূলকে তারা খুশি করেছে। দাবি করলে হয় না, গলা উঁচু করে দাবি করলে হয় না, মনটা ভালো করে। সমাজ দিনের দিন অন্যায় জাহেলিয়াতে নোংরামিতে সমাজ ভরে গেছে। বলুন না নাউজুবিল্লাহ। সমাজে এত লটারি বেড়েছে আমাদের, এখন চায়ের দোকানগুলোতে বিক্রি হচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? গিয়ে দেখবে যেগুলো চায়ের দোকানের সামনে টেবিলে কাঁচ লাগা, দেখে মনে হয় সন্ধ্যের পরে চপ পেঁয়াজি বিক্রি হবে। গিয়ে দেখবে চপ পেঁয়াজি নয়, সব কাতারদের লটারি সাজিয়েছে। বলুন আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। মনটা ভালো করে, কে যে কদিনের হায়াতে বসে আছে কেউ বলতে পারবো না। দিন তো অনেক দূরের কথা, কত সেকেন্ডের হায়াত ওটাও বলা যাবে না। তুর্কির ভিডিও গুলো দেখেছেন আপনারা? 2 সেকেন্ড আগে এখানে ভিডিও দেখবেন, 2 সেকেন্ড আগে
ওই সিসিটিভি ফুটেজের কিছু কিছু ভিডিও নেটে ঘুরছে। তুর্কির কদিন আগে ভূমিকম্প হলো, 2 সেকেন্ড আগে তারা জানতো না 5 সেকেন্ড পরে চিত্রটা এমন হবে। 20 তলা 30 তলা বাড়িগুলো 10 সেকেন্ড সময় লাগে না ধুলো হয়ে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? 20 তলা 30 তলা বিল্ডিং 10 সেকেন্ড সময় লাগে না ধুলো হয়ে গেছে। কে করলো বলেন তো? কে করলে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার ভাইয়েরা, বাপদাদেরা, ছেলেরা, যুবকেরা, শরীয়তের মধ্যে ফিরে মরণ আমার আপনার হবেই হবে। আল্লাহ পাক আমাদের কবুল করেন। আল্লাহ দয়াময় আমাদের সকলকে নোংরা থেকে দূরে রাখেন। ঈমান, আমল, খাতিমা বিল খায়র নসিব করেন। সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। ঘুমিয়ে আমি স্বপ্ন দেখে কে জানো কি বলতেছেন। ঘুমিয়ে আমি স্বপ্ন দেখে কে জানো কি বলতেছেন। একটি উজ্জ্বল পিণ্ডর ছবি আমার চোখে ভাসতেছে। একটি উজ্জ্বল পিণ্ডর ছবি আমার চোখে ভাসতেছে। কিসে ও যে বলো একেবার, কিসে ও যে বলো একেবার, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। ফেরেশতারা এসে বলেন আজকে মোদের খুশির দিন। ফেরেশতারা এসে বলেন আজকে মোদের খুশির দিন। ধারার বুকে তাশরীফ আনবেন রাহমাতাল লিল আলামিন। ধারার বুকে তাশরীফ আনবেন রাহমাতাল লিল আলামিন। কিসে ওজে বলো একবার, কিসে ওজে বলো একবার, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন। মন কবরে যাবেন, কবরে যাব, কায়ামত উঠবেন, কায়ামত উঠবো। আল্লাহর সামনে কি মুখ দেখাবো, আল্লাহর সামনে কি মুখ দেখাবে। মনটা ভালো করে নামাজি হয়ে যায়। আমার ভাইয়েরা, যুবকেরা নামাজি হয়ে যায়। আমাদের বাড়ির ছেলেগুলো নামাজ পড়তে চায়, মসজিদে পাশে বসে বসে গল্প করে। ইমাম সাহেবের তেলাওয়াতটা কানে ভেসে এলো, মসজিদে টানে না। ভয় লাগে না? ভয় হলো না? আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ভয় হয় না।
কবর মরণ খাটিয়ায় করে নিজে কবরে শুনে সারা জীবন তো মসজিদে মাইকে শুনেছি অমুকের ছেলে অমুক মারা গেল, একবার কি মনে হয় না একদিন আমাদের নামে মসজিদে মাইকে হাঁকবে অমুকের ছেলে অমুক মারা গেল, জোহরের পরে বা আসরের পরে জানাজার নামাজ। কথা ঠিক বলছি না ভুল বলছি? ভয়ও হলো না, মন ঠিক করে। মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, এগুলোকে বন্ধ করে। গত 2 বছর আগে সমাজে জানাজার পড়ার লোক ছিল না, এমনও জানাজা গিয়ে যে 4 জন 5 জন 7 জন 10 জন। কি বলছেন আপনি আমাকে? খাটিয়া বাবার লোক পাওয়া যাচ্ছে না। বাপের লাশ ছেলে নিজে খাটিয়া ধরে, বাপের লাশ ছেলে নিজে খাটিয়া ধরে। জানেন আপনি 2 বছর আগে 2.5 বছর আগে করোনার সময় আত্মীয়গুণ ফোন করে দিচ্ছে এখন জানা যায় যাব না, দাও ফোন করে দাও পরে যাব। ভয়ে আসে বাড়ির পাঁচিরের গায়ে পাড়িটা ফোন করে দিচ্ছে জানা যায় আসিস নি, আমার পাঁচিরের সাথেই ওর বাড়ি। 5-7 দিন 10 দিন ধরে ওদের বাড়ি থেকে কাশির আওয়াজটা পেয়েছে। খবর নিয়ে দেখলাম 2-4 দিন নাকি জ্বরও ছিল। ভয়ে জানা যায়। কথা ভুল বললাম না ঠিক বললাম? 5 দিন 7 দিন 10 দিন জ্বর, নার্সিং হোমে ভরে দিল, 1 সপ্তাহ 10 দিন পরে ইন্তেকাল হলো। যেই বেডে শুয়ে মরেছিল ওই বেডের চাদরটা দিয়ে লাশ জড়িয়ে পলিথিন দিয়ে জড়িয়ে চেন সিস্টেমের কিট এঁটে লাশটা যে কোথায় গায়েব হয়ে গেল কেউ জানে না। না আছে গোসল, না আছে কাফন, না আছে জানাজা, না আছে দাফন। কথা ভুল বললাম ঠিক বললাম? কোনদিন ভেবে দেখেছি ওই লাশটা যদি আমাদের হতো, ওই লাশ ওটা যদি আমাদের লাশ হতো, না আছে গোসল, না আছে কাফন, না আছে জানাজা, না আছে দাফন, তারপরও মনগুলো নরম হবে না? তারপরও মনটা ভয় হলো না? রাত 10টা নেই, 11টা নেই, 12টা নেই, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, মদের আড্ডা, ঘরে চলে তওবা নাই, কলেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, আয়াতুল কুরসি নাই, কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপ চাওয়া নাই, নামাজও নাই, ওই অবস্থায় ঘুমিয়ে গেলে একটু বুকে হাত রেখে বলেন তো ওই রাতে যদি মরণ হয়ে যায় হতে পারে না? হতে পারে না? জীবনের শেষ কাজটা হয়েছে তাস, জীবনের শেষ কাজটা হয়েছে জুয়া, জীবনের শেষ কাজটা হয়েছে লটারি, জীবনের শেষ কাজটা হয়েছে সুদ, জীবনের শেষ কাজটা হয়েছে মদ, জীবনের শেষ কাজটা হয়েছে গান, জীবনের শেষ কাজটা হয়েছে হারাম। মনে হয় আপনাদের কবরটা জান্নাতের টুকরা? মনে হয় আপনাদের? ভালো হন, মনটা ভালো করে। আল্লাহ পাক আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেককে দান। আল্লাহ 5 ওয়াক্ত নামাজটাকে আল্লাহ কায়েম করিয়ে নেন। সকলে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যারা ভালো হয়েছেন, যারা মেরেছেন, যারা মেনে চলেছেন, তাদের থেকে শিক্ষা নেন। ভালো হয়েছেন কারা? মানার মতন মেনেছেন কারা? মুহাব্বতের মতন মুহাব্বত করেছেন কারা? ভালো হয়েছেন মানার মতন মেনে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে বাদশা ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ, যিনি বালকান দেশের বাদশা ছিলেন, বালকান দেশের রাজা হযরতে বাদশা ইব্রাহিম বিন আদহাম। হুজুর আমার জঙ্গলে চলে গেল হরিণ শিকার করতে। একটা আওয়াজ আসছে, ইব্রাহিম আল্লাহ আপনাকে এই কর্মের জন্য বানায়নি। চতুর্দিকে ঘুরছে মানুষ, আবার আগিয়ে গেল, ইব্রাহিম আল্লাহ আপনাকে কর্মের জন্য বানায়। ঘুরে ঘুরে দেখছে আল্লাহ পাক জঙ্গলে পশু হরিণের জবান আল্লাহ খুলে দিয়েছে। জোরে বল। হুজুর ঘরে চলে গেলেন। সময় অতিক্রম হচ্ছে, মাথার মধ্যে ওটাই ঘুরছে, হরিণ আমাকে বলেছে। হুজুর যে বিছানায় ঘুমাতে, হুজুরের কাজের মেয়ে, কাজের লোক হুজুরের রুম সাফ করতে গিয়ে ইব্রাহিম বিন আদহাম ঘরে ছিলেন না, ওনার বিছানায় বসে প্রতিদিন সাফ করতে বসে দেখি দিন বাদশার বিছানা এত আরাম শুয়ে পড়েছে। ইতিমধ্যে বাদশা ইব্রাহিম বিন আদহাম রুমে ঢুকে দেখছে কাজের লোকটা নিজের বিছানায় ঘুমাচ্ছে। মাথা ঠিক থাকবে বলে মনে হয় দেশে বাদশা, দেশে রাজা। ঘুম থেকে তুলে চাবুকের বাড়ি চালাচ্ছে। তোর এত সাহস, তুই আমার বিছানায় শুয়েছিস? যত মারছে কাজের লোক তত হাসে।
এই তোকে এত মারি লাগে না? হ্যাঁ লাগছে, হাসছিস। আমি চিন্তা করছি আপনার বিছানাটা এত আরাম কেন? না সামান্য একটুখানি শোয়ার জন্য যদি আমাকে এত মার খেতে হয়, আমি ভাবছি সারা জীবন আপনি এতেই শুয়েছেন। আপনার জন্য আল্লাহর দরবারে কত জমা আছে। ওহ ঝড় করে কেঁদে ফেলে দেশের বাদশা, বালকান দেশের রাজা, দেশের রাজকীয় পোশাকটা খুলে দিয়ে ছেঁড়া ফাটা জামা পরে আল্লাহর পাগল হয়ে গেল। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? রাস্তায় বার হয়ে গেল। যিনি আল্লাহর কাবা তাওয়াফ করতে গেছেন, কিতাবে এসেছে আল্লাহ আপনার কাবা শরীফ তাওয়াফ করতে যাব, এমন একটা পদ্ধতিতে যাব আজ পর্যন্ত কেউ যায়নি। বাড়ি থেকে আল্লাহর কাবা শরীফ পর্যন্ত যেতে 14 বছর সময় লেগেছিল। জোরে বলবে, আর একটু জোরে বলা গেল না? বাড়ি থেকে 12 কদম রাখলে 2 রাকাত নফল নামাজ, আবার কদম রাখলে আবার 2 রাকাত নফল নামাজ। হুজুরের বাড়ি থেকে আল্লাহর কাবা শরীফ পর্যন্ত যেতে 14 বছর সময় লেগেছে। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ বালকান দেশের রাজা ছিলেন। শেষ জীবনটা মক্কা শরীফে কাটিয়ে দিলেন। ফজরের নামাজ পড়ে মক্কা শরীফে জঙ্গলে গিয়ে গাছের কাঠগুলোকে কুড়িয়ে মক্কা শরীফে বাজারে দাঁড়িয়ে হাঁটতেন, কেউ আছো আমার হালাল মালটা হালাল টাকায় কিনবে। সুবহানাল্লাহ, আমার হালাল মাল হালাল টাকায় কিনবে। আর আমাদের সমাজ কোন জিনিসের ডেট ফেল হলে ওখানে একটু পানি দিয়ে কি কিছু দিয়ে ডেটটাকে উপরে তুলে দেয়। ঠিক বলছে না ভুল বলছে? যেখানে ডেট থাকে এক্সপায়ার্ড ডেট, ওখানটায় তুলে দিয়ে ও ডেটের রফা দফা করে দেয়, দিয়ে ওই মাল বিক্রি করে। আল্লাহ শরিয়াতে কিন্তু ওটা হারাম। আল্লাহ শরিয়াতে ওটা হারাম। করোনার সময় ওই 5 টাকার কি বলে স্যানিটাইজার, একটু লেবু পানিতে গরম পানিতে কি সব করে দিল, 5 টাকার এইটুখানি কোটো মানে 150 টাকা দাম। এমনি সময় কেউ 6 টাকা তো কিনবে না, ফ্রি দিলে নাই। ধর কি স্যানিটাইজার কেমন গন্ধ এটা। আর করোনার সময় খালি ঘন ঘন পকেট থেকে বার করছে। কি খবর না ওর হাতে হাত দিল, কি ব্যাপার? টাকায় হাত দিলাম, টাকায় জীবাণু আছে। ট্রেনে উঠে কি ব্যাপার না ওই ট্রেনের ওই রডটায় হাত দিলাম, সবাই হাত দিচ্ছে, ওদের করোনা লেগে আছে ওদের। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি মন আমার, ঘরে স্যানিটাইজার সাজিয়ে রেখেছে, কত কোয়ালিটি স্যানিটাইজার ঘন ঘন দিচ্ছে। একটা টাকায় মারা আছে, একটা জুতোয় দেওয়া আছে, একটা জামায় মারা, আবার একটা হাতে দেওয়া। ঠিক বলছ না ভুল বলছ? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, বলুন আমিন। বাদশা ইব্রাহিম বিন আদহাম দাঁড়িয়ে বলতে, কেউ আছো আমার হালালটা হালাল টাকায় কিনে। ওই কাঠগুলোকে বিক্রি করে প্রতিদিন যা টাকা হতো ওই টাকালে মক্কা শরীফের বাজার থেকে খাবার কিনে, হুজুরের অনেক খাদেম ছিল, সব প্রতিদিনের টাকা প্রতিদিন খরচা করে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বালকান দেশের রাজা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ ছিঁড়া ফাটা জামা পরে লোহার ছুঁচ নিয়ে মাঝে মাঝে বসে নিজের জামা নিজেই সেলাই করতেন। সুবহানাল্লাহ বলে। সমুদ্র বসে বসে ছিঁড়া ফাটা জামা সেলাই করছেন। সেই দেশে বাদশার কাছে খবর, বালকান দেশের রাজা আপনার দেশের সমুদ্র ধারে বসে জামা সেলাই করছে। উনি ঘোড়ার পিঠে করে এসেছে। এই ইব্রাহিম বিন আদহাম বালকান দেশের বাদশা, কি ব্যাপার? হুজুর তাকিয়ে হাসছেন, আর আমাকে ওই নামে ডেকো না, আগে ছিলাম এখন আর নেই, আর আমাকে বাদশা বলো না, ও জীবন আমি পাল্টে ফেলেছি। সুবহানাল্লাহ বলবেন না? উনি জিজ্ঞাসা করে ফকিরের মধ্যে কি মজা ধরে বেশি? উনি লোহার ছুঁচটা সমুদ্রের পানিতে ফেলে দিলেন, দিয়ে বলছে একটু খুঁজে দাও তো, এই ছুঁচটা একটু খুঁজে দাও তো। আর সমুদ্রে ছুঁচ ফেললে পাওয়া যায়। আল্লাহ পাকের ওলি, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ পাকে কারা খুশি করেছেন, আল্লাহ পাকে কারা রাজি করেছেন? আল্লাহর ওলি হযরত বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। ও যুবকেরা
সমুদ্র পানি দিকে তাকিয়ে হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার বলে দিলেন, এই সমুদ্র মাঝিরা, আমি ইব্রাহিম আমার চুচকানা সমুদ্রের মধ্যে পড়ে গিয়েছে, তোমরা কি আমাকে কেউ সাহায্য করবে? তোমরা কি আমাকে কেউ খুঁজে দেবে? তোমরা কি আমাকে কেউ সাহায্য করবে? ও তোমাকে আল্লাহ আমাকে রুকুমে হাজার হাজার মাস প্রত্যেকের মুখে একটা করে সোনা ছুঁচিলে হাজার হাজার মাস মুখ গুরুকে উঁচু করে রেখেছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ। হযরত বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ছজগুলোকে নিচ্ছেন নাম, হুজুর ছজগুলোকে নিচ্ছেন নাম। আল্লাহর ওলি বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার খোঁজ করেন, হুজুর আমার খোঁজ করেন, আমার লোহানটা কই, আমার লোহানটা কই। ও জবাকে আল্লাহর ওলি হযরত বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি খুঁজে খুঁজে নিজের লোহার কাটা দিলেন, বাকি গুরুকে ফেরত দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হাজার হাজার সব মুখে একটা করে সোনার ছুঁচলে মুখ উঁচু করেছে। হুজুর নিচ্ছেন না কেন? হুজুর ছুঁচটা সোনার ফেলেন নে, লোহার ফেলেছে। হুজুর খুঁজছে আমার লোহারটা কই। জোরে বলে, আর জোরে বলা গেল না। এই অফার যদি আমাদের কপালে আসে, সোনার ছুঁচ তো দূরের কথা, রাস্তায় 5 টাকার কয়েন পড়ে থাকলে লোক ছাড়ে না। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে, রাস্তায় হেঁটে হেঁটে যায় 5 টাকার কয়েন পড়ে থাকলে লোক ছাড়ে না। আর যদি 100 টাকার নোট হয়েছে, 3 বার কপালে হাত বলে, কার মুখ দেখে সকাল হলো রে? নাউজুবিল্লাহ বলে, জোরে বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মসজিদের উযু করে ফোনটা উপরে রেখে বুক পকেটে হাতে পড়ে যাবে, উপরে রেখে উযু করে উঠাতে ভুলে গেল, খালি গিয়ে ফিরে এসে দেখে নাউজুবিল্লাহ বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বছর ফুরফুরা শরীফ ইসাস হবে, এত ফোন চুরি হয়েছে এবছর ফুরফুরা শরীফে 21, 22, 23 বাগল ইসালে সাবে এত ফোন চুরি হয়েছে, আর এত পকেট মারি টাকা হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভালো ভালো জায়গাগুলো এইভাবে বদনাম করে দিচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এদের একটা গ্রুপ আছে, গ্যাং আছে, সরল সাদা প্রাণ মানুষ, সরল ফোনকে সাইড পকেট রেখেছে, ব্যাগ নিয়ে যাবেন একটা করে কাঁধে, ওই ব্যাগের মিডিলে চেনটা করে ঢুকিয়ে রাখবে। ছোট ছোট ব্যাগ নেবে, সাইডের চেন নয়, মিডিলের চেনটা খুলে ফোন হোক টাকা হোক রেখে ওইটালে কাঁধে করে ঘুরবে। খবরদার পকেটে ফোন টাকা রাখবেন না। কত মানুষ এসে কাঁদছে, হুজুর ফোন চুরি হলো, টাকা চুরি। আমাকে একজন পাঠিয়েছে, দাদা হুজুরের মাজারের পাশে ওখানে একটা গরিব মানুষ বাদাম বিক্রি করে খায়, বাদামের দোকান দিয়েছে, আমাকে পাঠিয়েছে। 30,000 টাকা ছিল, বেচারি গরিব মানুষ, খালি গোসল করতে গেছে, ওর মধ্যে চুরি করে নিয়েছে। নাউজুবিল্লাহ বললেন না, আস্তাগফিরুল্লাহ বললেন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ ওদের সুবুদ্ধি দেয়, আল্লাহ ওদের হেদায়েত দেয়। যারা এই নোংরা কাজে জড়িয়ে, আল্লাহ ওদের হেদায়েত দেয়। বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। রাস্তায় 5 টাকার কয়েন পড়ে থাকলে মুসলমান যেতে চায় না। ইব্রাহিম বিন আদহাম হাজার হাজার মাস সব মুখে সোনার ছুঁচ, হুজুর নিচ্ছেন না, খুঁজছে আমার লোহারটা কই। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ, হুজুর আমার সফর করছেন পানির উপর থেকে। কে? মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। জানাজার নামাজ হয়ে গেল, লাশটাকে কবরে রেখেছে, মাটি দেবে। চতুর্দিকে হুজুরের জানাজার মুসল্লিরা ঘিরেছে, মাটি দেবে। মাটিগুলোকে হাতে তুলেছে, কেউ কবরে দিচ্ছে না। মাটি হাতে কেউ কবরে দেয় না, সব মাটিগুলোকে যার জামার পকেটে করে জামার মধ্যে নিয়ে চলে যাচ্ছে। কেন? বলে এটা মাটি নয়, এটা মির্গো নবী আতর। এটা জোরে বলা গেল না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, জানার কবরের মাটি থেকে মির্গো নবী আতরের খুশবু বার হয়েছে। জোরে বলবেন, আর একটু জোরে বলা গেল না। আল্লাহ নবী
7 লক্ষ হাদিসকে যিনি এক জায়গায় জড়ো করেছেন, 7 লক্ষ হাদিস, 3 লক্ষ হাদিসের খালি হাফেজ বলে বলবেন না সুবহানাল্লাহ। 1 লক্ষ সহিহ, 2 লক্ষ গায়ের সহিহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কবরের মাটি থেকে মৃগ নাবির খুশবু, বাদশার তরফ থেকে তাড়াতাড়ি করে সরকারি মানুষ এসে কবরটাকে চতুর্দিক থেকে ঘিরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ কবরটাকে সমাপ্তি করেছিল। হুজুরের কবরের মাটি কবরে না দিয়ে লোকে পকেটে করে ঘরে চলে যায়। এটা আতর, এটা মাটি নয়, মৃগ নাবি আতর। এটা বলা গেল না। মুজাদ্দিদুজ জামান আলা হাযরত দাদা পীর আমার আপনার পীর মুর্শিদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ, এই যে ইসাল সবটা হলো 3 দিন, আমরা গিয়েছিলেন আলহামদুলিল্লাহ বলে এই সাল সব যে 3 দিন হলো, শরীরে এখনো টাল ভাঙে না, কঠিন অবস্থা দেখছেন না, দেখে মনে হচ্ছে না কি অবস্থা চলছে। আবার নতুন ভাইরাস বার হয়েছে, অ্যাডিনো ভাইরাস। ইসাল সবের একদিন আগে আমাকে ডক্টর বলল আপনার অ্যাডিনো ভাইরাস হয়েছে। ভালো হয়েছে, বলে করোনা যাওয়ার পরে এটা আবার নতুন বার হয়েছে। বাচ্চাদের চেস্ট ইনফেকশন হয়ে যাচ্ছে, বাচ্চাদের অনেক বাচ্চা কদিন মারা গেল। আল্লাহ পাক প্রত্যেককে বাড়ির বাচ্চাগুলোকে আল্লাহ সুস্থ রাখেন, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ সুস্থ রাখেন, বলুন আমিন। ওয়েদারটা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, কখন ঠান্ডা হয় দেখেন শাল নিয়ে বসে আছে, এই সময় কেউ শাল জড়িয়ে বসে। এখন তো লোক পাখা চালায়, এত ঘেমে, ওই ভাইটা শাল জড়িয়ে বসে আছে, মানে কি হাওয়া খুব খারাপ। রাত্রিটা এখন কম্বল বার করতে হচ্ছে মাঝে মাঝে। ইসাল সবের 3 দিন রাতে এত ঠান্ডা পড়েছে, আপনারা তো গিয়েছেন, কথা ঠিক বলছি না ভুল বলছি? এই ক্লাইমেট চেঞ্জ হওয়াতে শরীর সবাই কম বেশি অসুস্থ। আল্লাহ আমাকে সুস্থ রাখেন, আল্লাহ আপনাদের সুস্থ রাখেন, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। ইসাল সব 1889 বা 1891 সালে প্রথম চালু হয়েছে। মুজাদ্দিদুজ জামান দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ মাত্র 250 বাতাসা দিয়ে ফুরফুরা শরীফে কাদেমি খানকা শরীফ, যেখানে আলা হযরত নজমুস সাহাদা সিদ্দিক আমার নও হুজুর রাহমাতুল্লাহ যেই দলিলে বসতেন, ফুরফুরা শরীফে কাদেমি খানকা শরীফ 1889 বা 1891 সালে প্রথম, তখন থেকে 1922 সন পর্যন্ত ওই দরবার থেকে চালু হলো। ইসা ওখান থেকে পরিচয়, দাদা হুজুর ওই দলিলটা নও হুজুর কেবলাকে দিয়ে নও হুজুর বসতেন ওই দলিলে। 1976 সালে এই দলিলের নিচের অংশগুলো সব নষ্ট হয়ে গেছে, ছোট 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 চুন সুরকির আগে খালে চুন সুরকি ছোট ছোট উঠে যাচ্ছিল। নও হুজুর কেবলা দেখলে নষ্ট হয়েছে, উনি সব চটিয়ে তুলে আবার সুন্দর করে নতুন করে করবে। চটিয়ে তুলতে তুলতে দাদা হুজুর যেখানটায় বসতে ওইখানটায় চটালে, যেই মিস্ত্রি ওই জায়গাটা চটিয়েছে আল্লাহ পাকের হুকুম, ওই জায়গার মাটি থেকে বিভিন্ন ফুলের খুশবু বার হওয়া শুরু হয়ে গেল। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? মুরিদ মুতাকিদিন মুহিব্বিনরা সব মোটো মোটো করে তুলে পকেটে দিচ্ছে বিভিন্ন ফুলের খুশবু। আলা হযরত নও হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তাদের জায়গাটাকে আবার ঘিরে দিয়েছে। দাদা হুজুর যেখানে বসতেন আমার আল্লাহ পাক ওই জায়গার মাটিটাকে ফুলের খুশবুদার করে দিয়েছিলেন। বললেন আলহামদুলিল্লাহ, সেই দরবারের মানুষ, সেই দরবারের মুরিদ আমরা। কথা ঠিক না ভুল বলছি? নীতি ঠিক করে দাদা হুজুরের মোহাব্বত, দাদা হুজুরের ভালোবাসাটাকে ঠিক ঠিক কে মানেন না মানেন আমার দেখা দরকার, আমি মানি। এই ভালোবাসা তৈরি করে সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, সানাউল্লাহ সিদ্দিকীর ব্যবহার, সানাউল্লাহ সিদ্দিকীর আখলাক যদি আপনাদের কষ্টই দিয়ে থাকে, আপনারা আমার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। তবে মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহির মোহাব্বতটাকে ঠিক রাখবে, 5 হুজুরের ভালোবাসা ঠিক রাখবে, আব্বাজান চাচাদার মুরব্বি হুজুরদের মোহাব্বতটা রাখবে। যদি আমি খারাপ হয়, আমার ভাষা, আমার চলাফেরা নোংরা, আমার থেকে দূরে থাকেন, আমার কোনো কষ্ট নাই। মুজাদ্দিদুজ জামানে ভালোবাসা রাখবে। আল্লাহ ওনাকে জামানার মুজাদ্দিদ করেছেন, আল্লাহ পাক ওনাকে জামানার যুগ সংস্কারকের দায়িত্ব দিয়েছে। জোরে বলো, আর জোরে বলা গেল না? 5 হুজুরের ভালোবাসাটা রাখবে, মুরব্বি হুজুরদের মোহাম্মত। আখিরি জামানা চতুর্দিকে ফিতনা শুরু হয়ে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? চতুর্দিকে ফিতনা। সানাউল্লাহ সিদ্দিকীর ভুরুং ভালাং উল্টো পাল্টা বক্তৃতা শুনে গুরুত্ব দেওয়ার দরকার নেই। যদি মনে হয় আমার আলোচনা আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতির বাইরে, যদি মনে হয় আমার আলোচনা কথা মুজাদ্দিদুজ জামানের সিলসিলার নীতির বাইরে, গুরুত্ব দেবেন না।
ফিরো দেখবেন না। কেন? আপনারা হলেন মুরিদ, আমার নয়, দাদা হুজুরের। কথা ভুল বলছি না ঠিক বলছি? আপনারা মুরিদ, আমার নয়, মুজাদ্দিদুজ জামানের মুরিদ। সুবহানাল্লাহ বলে। আর জোরে বলবেন না? নীতি ঠিক করে, নীতির জায়গায় মজবুত, নীতির জায়গায় সানাউল্লাহ সিদ্দিককে চিনবেন না যদি আমার দ্বারা ভুল হয়ে যায়। নীতির জায়গায় এটাকে চিনবেন না যদি নীতির জায়গায় আমি ভুল চলি। কথা ঠিক না ভুল বলছি? তাহলে যারা ব্যাপী পরিকৃত মুরিদ, আল্লাহ পাক আমাদের কবুল করে বলুন আমিন। ভাইরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, খেলা থেকে বিদায় নেব। আল্লাহ পাক যদি তৌফিক দেন আবার দেখা হবে। এমনি 25শে ফাল্গুন জলসায় আসা খুব টাফ ব্যাপার, মাদ্রাসার মাহফিল, সেই হিসাবে ভালোবাসায় ছুটে এসেছি। এখন দোয়া মানে বিদায় নেব আপনাদের কাছ থেকে। একটা ছেলে পাগড়ি পাবে। এই যে আমি আপনাদের এখানে আসলাম, দাউদিয়া মাদ্রাসা 22 আউলিয়া হুজুরদের মধ্যে ইনি একজন। সুবহানাল্লাহ। ওনার স্মরণে যে এই মাদ্রাসা 79তম মাহফিল, 79 আজকে এই 79তম মাহফিল, এটাতে আপনারা খুশি না বেজা? অল্প না বেশি? সবাই খুশি? নারে তাকবীর। এই হলো নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সোহাই দাউদিয়া মাদ্রাসার বার্ষিক সালে সওয়াব, সোহাই দাউদিয়া মাদ্রাসার বার্ষিক সালে সওয়াব, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের কাছে বিদায় নেব। এই যে মাদ্রাসার মাহফিল, এতগুলি ভাই বাপজি যুবকেরা আছে, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আপনারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। উঠাউঠি করবেন না, বসে। যারা দেবেন না, বসে। ঠিক আর ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ আসে না। সেই দিয়ে আমাদের মাদ্রাসার উন্নতি প্রকল্প, মাদ্রাসার জন্য নিজের মা বাপের মুখের দিকে তাকিয়ে, বাপ মা কবরে শুয়ে এতিমের মতন কাঁদছেন, জানাদের মুখের দিকে তাকিয়ে এই মাদ্রাসার উন্নতির জন্য নগদে কি 1000 দিলেন, কি 2000 দিলেন, কি 5000 দিলেন, এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে নগদে দেবেন কে? ওটা আসে। আরে মুসাবা হবে বলে, এখানটা লোক নেবে কি করে? যান রুমাল নিয়ে যান। তাহলে আমার এক ভাই নগদে 500 টাকা দিলেন, মোহাম্মদ ফিরোজ ভাই। বলুন আলহামদুলিল্লাহ। জলে বললেন না মারহাবা। ওনার আম্মার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া। আল্লাহ পাক দয়া করে ওনার আম্মার কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দেয়। বলুন আমিন। বলেন আল্লাহুম্মা। ওটা আসে নগদে। এখানে একটা রুমাল ধরেন তো, দুজন ভাই এইখানটা রুমাল ধরেন, ধরে 1000 2000 কি 5000 দিলে নগদে মাদ্রাসার জন্য দেবেন। এ দান বেকার যাবে না, এ দান বেকার যাবে না। কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব মিলাবেন। জোরে বলে। আর জোরে বলা গেল না? বললেন ইনশাআল্লাহ। জোরে বললেন না আল্লাহুম্মা আমিন। সবাই দেন নগদে শরীক হন। 1000 2000 5000 যে যা দেবেন শরীক হয়ে, সব শরীক হন, দেন সবাই দেন। একটা চওড়া আমি লাস্টে মুসাফা করব, এখন দেন ওই রুমালে দেন, আমি লাস্টে মুসাফা করব। ওইটা দান ভাই, ওই দান কোথা থেকে নেন তো? মুরব্বির বাপ থেকে নেন তো, হাতটা বেরে মুরব্বি বাপের থেকে নেন। ওটা কত? আমার এই মুরব্বি বাপ যান, ওনার আব্বা আম্মা দাদু দাদির নামে নগদ 1000 টাকা দিলেন। জোরে বল মারহাবা। আল্লাহ কবুল করে, আল্লাহ দয়া করে মুরব্বিদের রুহের সওয়াব পৌঁছে দেন। সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আর 100 টাকা দিলেন, সবাই দেন, সবাই দেন। 10 টাকা 20 টাকার এখন আর কি মূল্য আছে বলে? এক কাপ চাও 10 টাকায় হয় না। একটা ভালো চা খেতে গেলে ওটাও 10 টাকায় হয় না বর্তমান। কথা ঠিক বলছি না ভুল বলছি? মাদ্রাসার বেশি করে দেন, 1000 2000 দেন, দেন নগদ দেন, সবাই শরীক হন, সবাই দেন। নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে দেন, নিজের মা বাপের মুখের দিকে তাকিয়ে দেন, সবাই শরীক হন, সবাই দেন। নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, দাতাগণ বলেন জিন্দাবাদ। দাতাগণের আব্বা আম্মা বংশে মাই মুরব্বি আনগণ বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বরকত, আল্লাহ বরকত দেন। শরীক হন, সবাই দেন। 1000 2000 সবাই শরীক হন,
10 20 150 যেটা পারে গরিবানা মতো হলো শরীফ হন। কেউ ফিরাবে না, মাদ্রাসার ব্যাপার কেউ ফিরাবে না, সবাই শরীফ হন, সবাই শরীফ হন। সবাই শরীফ হন, সবাই দেন মাদ্রাসা, কেউ ফিরাবেন না, কেউ ফিরাবেন। আল্লাহর ওলির দোয়া পাবে, আল্লাহর ওলির রুহানি দোয়া পাবে। 22 আউলিয়াদের মধ্যে হুজুরও ছিলেন যিনি আল্লাহ দিয়ে ঝান্ডাকে উঁচু করার জন্য জমিনে সবাই দোয়া পাবেন, সবাই হুজুরের রুহানি দোয়া পাবেন। শরীফ হন, সবাই দেন, সবাই দেন। 100 200 500 1000 2000 সবাই শরীফ হন, সবাই মন খুলে দেন। বলে আগামী বছর মাহফিলের জন্য যদি কেউ আদা করতে চায় হাত তুলে, আগামী বছর মাহফিলের জন্য 1000 টাকা কে দেবে? আগামী বছরের জন্য 1000 টাকা কে দেবে? এই মাহফিলের জন্য এতগুলো ভাই বাপ আল্লাহ দিয়েছে, কোনটা বড় করে হাত তোলে। আগামী বছর মাহফিল 1000 টাকা কে দেবে? সহায় বাজারে এত দোকানদার ভাইয়েরা আছে, ধনী মানুষ, অর্থশালী মানুষ, একটু বেশি করে 2000 টাকা দেন, একটু বেশি করে 2000 টাকা দেন। আগামী বছর মাহফিলে 2000 টাকা কে দেবে? এতগুলো ভাবজান যুবকদের মধ্যে আগামী বছর মাহফিলে 2000 টাকা কে দেবে? আল্লাহ দিয়েছে, মনটা বড় করে দেন। আমি অস্বীকার করছি না, দেন না দিলে এত সুন্দর হলো কি করে? সবাই মিলে দিয়েই তো আল্লাহ করিয়েছে। বলে মনটা বড় করে হাত তোলে, আগামী বছর মাহফিলে 2000 টাকা কে দেবে? কি গরিব মানুষ গরিবানা মতে 1000 টাকাই দেয়, বাকিতে হলো নামটা বলে মোহাম্মদ ইদ্রিস নিরামিষাই বাড়ি, আগামী বছর 1000 টাকা দেবে বলছে। জোরে বললেন না মারহাবা? জোরে হলো না নারাই তাকবীর? আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া করে দিলেন সদকা আল্লাহ পুরা করে, সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আর নাম বলেন 1000 টাকা। আর ভাইয়ের বিশ্বাস, উনিও বলছেন আগামী বছর মাহফিলে আল্লাহ কবুল করে, আল্লাহ দয়াময় দয়া করে ওনার আব্বার কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দেয়। সবাই বলে আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। মেহের আলী গান রাখতে পারি ওনার আব্বা আম্মার নামে, উনি 1000 টাকা দেবে বলছে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা। আল্লাহ দয়াময় দয়া করে মুরব্বিদের আল্লাহ সওয়াব পৌঁছে দেন, আল্লাহ দয়াময় দয়া করে কবরটা আল্লাহ কুশলা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা। নাম বলে 1000 টাকা কে দেবে? আব্দুল খালেক বিশ্বাস, আব্বা মায়ের মেহের মাদ্রাসার সহায় বাড়ি, উনিও বলছে 1000 টাকা। আল্লাহ পাক কবুল করে, সকলে বলুন আমিন। আল্লাহ দয়াময় দয়া করে বাড়িতে শান্তি দাও, আল্লাহ বংশে মুরব্বি দরিহরিয়া সওয়াব পৌঁছে দাও, বলুন আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা। হাত তোলে 1000 টাকা কে দিচ্ছে? আগামী বছর মাহফিলে 1000 টাকা কে দেবে? মাহফিল থেকে মাশাআল্লাহ অনেক টাকা পাঠিয়েছে। আল্লাহ আল্লাহ পাক আল্লাহ প্রত্যেকে বাড়িতে শান্তি দান, আল্লাহ প্রত্যেকের হালাল মানে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন। দুজন একজন ছেলে মহিলাদের দিকে যাও, মায়েদের দিকে যান। আমাদের বাড়ির মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা
আমার বোনের আপনারা কিছু কিছু দেন, মেয়েরা কিছু কিছু শরীর দিতে হয়, হাত তোলে। আগামী বছর 1000 টাকা আর কে দেবে? এতগুলো ভাই ভাবছি যুবকদের মধ্যে আগামী বছর মাহফিল 1000 টাকা কে দেবে? কোনটা বড় করে হাত তোলে? আল্লাহ দিয়েছে। কোনটা বড় করে নাম বলে? আগামী বছর মাহফিলে কে দেবে 1000 টাকা? নবীর ভালোবাসায়, নবীর মোহাব্বতে বলে সবাই মিলে দেয়, সবাই মিলে দেয়। হাত তোলো। মধ্যবরণী লিয়াকত আলী উনি বলছে আগামী বছর 1000 টাকা দেবে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কে আছে হাত তোলে? 1000 টাকা আর কে দিচ্ছে? এতগুলো ভাই বাচ্চা যুবকদের মধ্যে 1000 টাকা আর কে দেবে? বলে নিজের হাত তোলো। আগামী বছর 1000 টাকা আর কে দেবে? কত টাকা, কত পয়সা, কত জায়গায় ব্যয় হয়ে গেল। এসব জায়গায় দিলে কমে না, এসব জায়গায় দিলে কমে না। এর সাজায়ের বদলা আল্লাহ কবরের সুইও মিলাবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বললেন না আল্লাহুম্মা। হাত তোলো। কে দেবেন 1000 টাকা? এতগুলো ভাই বাবজি যুবকদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে ধনী মানুষ, অর্থশালী মানুষ যদি বেশি করে দেয়, ধনী মানুষ, অর্থশালী মানুষ যদি বেশি করে দেয়, মাদ্রাসার মাহফিল না দিলে কি করে হবে? না দিলে কি করে হবে? হাত তুলে বলে 1000 টাকা আর কে দিচ্ছে? এতগুলো ভাই বাবজি যুবকদের মধ্যে 1000 টাকা আর কে দেবে? এতগুলো ভাই বাবজি বসে আছে। এসব এলাকায় এত বলতে হয় না। সবাই গোপালপুর এলাকা, এইসব এলাকা, গাম্ভীরগাছি এলাকা, আজ ফাজিলপুর এলাকা, আরজিল্লাপুর এলাকা, রাঙ্গাটি এলাকা, ভালোবাসার জায়গা, এইসব জায়গা এত বলতে হয় না। মনটা বড় করে হাত তোলে। 1000 টাকা আর কে দিচ্ছে? আগামী বছর মাহফিলে এতগুলি ভাই বাবজিরা আছে, বলে মনটা বড় করে বলে 1000 টাকা আর কে দেবে? আগামী বছর 1000 টাকা আর কে দিচ্ছে? নবাব আলী গাঙ্গাটিতে বাড়ি, উনিও বলছেন 1000 টাকা দেবে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আর কে আছে হাত তোলে? 1000 টাকা আর কে দেবে? এত বড় ভাই বাবজিদের মধ্যে 1000 টাকা আর কে দিচ্ছে? ধনী মানুষ বসে আছে, আমার যুবক ভাইগুলি আছে, আল্লাহ দিয়েছে। মনটা বড় করে বলে, মনটা বড় করে হাত তোলে। আর 1000 টাকা কে দেবে? আগামী বছর মাহফিলে কত টাকা, কত পয়সা বন্ধু দিলে, কত জায়গায় উড়িয়ে দিলে, কত নোংরা জায়গায় খরচা করে দিলে। এসব জায়গায় দিলে কবে না, এসব জায়গায় দিলে কবে না। মনটা বড় করে হাত তুলে বলে 1000 টাকা আর কে দেবে আগামী বছরের জন্য? হাত তুলে বলে, মনটা বড় করে বলে বাবুর আলী গাঙ্গাটিতে বাড়ি, আব্বা আম্মার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া চেয়ে উনিও বলছেন আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া করে মুরব্বিদের রুহে আল্লাহ সওয়াব পৌঁছে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া করে দানকারীদের হালাল মালে, হালাল কামায়, হালাল রুজিতে আল্লাহ বরকত দান। সকলে বলেন আমিন, জোরে জোরে বলেন আল্লাহুম্মা। আর কি আছে বলে 1000 টাকা আর কে দেবে? কি এক বস্তা চাল দিতে, সেটাও দিতে পারে। এক বস্তা চাল কে দেবে? 25 কেজি চাল। এক বস্তা চাল কে দেবে মেহমানদের মেহমানদারির জন্য। এতগুলো ভাই বসে আছেন, যুবকগুলো আছেন, মুরব্বীরা আছেন, ব্যবসায়ীরা আছেন। 25 কেজি চাল কে দেবে? আগামী বছর মাহফিলে 25 কেজি চাল দেবার কে আছে? পয়সার দাম 25 কেজি চালে গরিব হয়ে যাবে না, না বলতে নাই। রনি গাজী গাঙ্গাটিতে বাড়ি, উনি বলছেন এক বস্তা চাল চাই। বলুন আলহামদুলিল্লাহ, জোরে হলো না মারহাবা। তো বিরোধীদের না নারাই তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া করে দানকারীদের হালাল মাল আল্লাহ বরকত দান। সকলে বলেন আমিন, জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কে আছে বলে
কুতুবউদ্দিন ফাজিলপুরে বাড়ি, উনিও বলছেন 1000 টাকা দেবেন। জোরে বলুন না মারহাবা, জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া করে বাড়িতে শান্তি দাও, বলুন আল্লাহুম্মা। হাত তোলো। এক বস্তা চাল আর কে দেবে? গরিবানা মধ্যে 25 কেজি চাল কে দেবে? আগামী বছর মাহফিলে এতগুলো ভাই বাপজি যুবকগুলি বসে আছে, মানে 25 কেজি চাল দিবার কে আছে? নিজের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে দেন, নিজের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে দেন। আল্লাহ দিয়েছে, মনটা বড় করে হাত তুলে বলে কে দেবেন? এক বস্তা চাল, 25 কেজি চাল আগামী বছরের জন্য 25 কেজি চাল কে দেবে? হাতটা তুলে বলে, মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে বলে বাপ চলে গেল, মা চলে গেল, কবরে এতিমের মতো করে মেয়েরাও অনেক টাকাতে পাঠিয়ে আল্লাহ কবুল করে। আল্লাহ দয়াময় দয়া করে মা বোনদের দিলের নেক মকসদ পুরা করে, বলুন আল্লাহুম্মা। ইনা ওহিদুল মল্লিক কোথা বাড়ি? গাঙ্গাতি ওহিদুল মন্ডল শহীদ আর শহীদুল কি দেবে? এক বস্তা চাল। শহীদ মন্ডল গাঙ্গাতিতে বাড়ি, এক বস্তা চাল চাইবে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। এই ভাইটা কি বলে? কে? কুতুবউদ্দিন ভাই, ফলতি বাড়ি, ফলতি। উনি কি দেবে? এক বস্তা চাল দেবে। সাবির আলী ফলতি বাড়ি, উনি বললেন এক বস্তা চাল দেবে, বলুন না মারহাবা, জোরে হলো না নারাই তাকবীর। জামির বিশ্বাস সোহাই বাড়ি, 2 বস্তা রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, আর এক বস্তা ওনার বড় আত্মার জান ইন্তেকাল হয়েছে, তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে উনি বলছেন 3 বস্তা চাল। আল্লাহ কবুল করে, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় ওনার আম্মার রুহের সওয়াব পৌঁছে, বড় চাচাদের রুহের সওয়াব পৌঁছে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। কবুল করে আল্লাহ জান্নাতের টুকরা করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। হাত তোলে আর এক বস্তা চাল খেতে দেবে। এতগুলো ভাই বাপজিদের মধ্যে মনে মনটা বড় করে বলে আর এক বস্তা চাল কে দিলে? আল্লাহ দিয়েছেন, মনটা বড় করে হাত তোলে। কি নাম? মহিদুল মন্ডল, সোহাই কুমারপুরে বাড়ি, খিদিরপুরে বাড়ি, উনিও বলতে 25 কেজি চাল দেবে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলে আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা। আল্লাহ কবুল করে, কবুল করে মনের কামনা। দানকারীদের খানায় গালা না দেখিয়ে দেবো না শুনে বলা হবে আরো। আর কি আছে বলে? 1000 টাকা কি আর এক বস্তা চাল কে দেবে? 1000 টাকা কি আর এক বস্তা চাল? সুরাজ ভাই 200 টাকা দিয়ে আল্লাহ কবুল, আল্লাহ ওনার দিলের নেক নিয়তকে পুরা, আল্লাহ ওনাকে হেফাজত করে, বলুন আমিন। আর কি আছে বলে? আর এক বস্তা চাল কে দেবে? প্রতিদিন 2 টাকা করে জমা, আগামী বছর মাহফিলের আগে 25 কেজি চাল হয়ে আরো কিছু বাড়বে। প্রতিদিন যদি 2 টাকা করে জমানো হয়, আগামী বছর 25-এ থাকবে, যা টাকা জমবে 25 কেজি চাল হয়ে আরো কিছু বাড়বে। প্রতিদিন 2 টাকা। এখন 2 টাকায় এক কাপ চাও হয় না, হবে একটা বিস্কুটও হয় না, বিস্কুট এখন 3 টাকা পিস। আব্দুল খালেক ওধনপুরে বাড়ি, উনি বলুন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলেন। হাত তুলে বলে আর এক বস্তা চাল কে দেবে? এতগুলো ভাই যুবকদের মধ্যে মুরব্বীদের মধ্যে কে আছে আর এক বস্তা চাল দেওয়ার মতো আগামী বছরে? হাতটা তুলে বলে আর এক বস্তা চাল কে দিয়েছে? মনটা বড় করে দেন, আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে, মনটা বড় করে দেন। হাতটা তুলে বলে আর এক বস্তা চাল কে দেবে? এতগুলি ভাই বাপদার যুবকদের মধ্যে নিজের মুখের দিকে তাকিয়ে দেন, নিজের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে বলে কে দেবেন আর এক বস্তা চাল?
এতগুলো ভাই বাপজিদের মধ্যে যুবকদের মধ্যে আর এক বস্তা চাল দিবার কেউ নাই? হাতটা তুলে বলে ক পয়সার দাম এক বস্তা চালে। এত বড় মাহফিল হবে কি করে না দিলে? সবাই দাঁড়াই তো আল্লাহ করিয়ে দিচ্ছে, সবাই মিলেই তো করা হচ্ছে। একের বোঝা 10-এর লাঠি। আবারও আগামী বছরের জন্য দেন বলে আর এক বস্তা চাল দিবার কে আছে বলেন? 25 কেজি চাল আর কে দেবে? আগামী বছর মাহফিল নিজের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে, নিজের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে আর এক বস্তা চাল দিবার কে আছে বলো? হাতটা তুলে নামটা বলে, হাতটা তুলে নামটা বলে। আর এক বস্তা চাল কে দিচ্ছে? ভাইরা, বাপদাদেরা, ছেলেরা, যুবকেরা। এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে আর এক বস্তা চাল দিবার কেউ নাই, আর এক বস্তা চাল দিবার কেউ না। যারা আশেপাশে ঘুরতেন চলে আসে। কুমারপুরে বাড়ি, আলাউদ্দিন, ওনার আব্বা আম্মার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে। উনি বলছেন কুমারপুরে বাড়ি, আলাউদ্দিন, উনিও বলছেন আর এক বস্তা চাল উনি দেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ দয়াময় দয়া করে মুরব্বিদের রুহের সওয়াব পৌঁছেন, আল্লাহ কবরগুলিকে কুশাদা করে দেন। সবাই বলেন আমিন, জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কে আছে বলে? কুরআন শরীফ সিনার মধ্যে জফত আল্লাহ করিয়েছেন। সবাই দোয়া করেন আল্লাহ যেন ওনাকে মরণ পর্যন্ত সিনার মধ্যে কোরআন শরীফটাকে সুন্দর করে গেঁথে রাখা তৌফিক দান করেন। সবাই বলেন আমিন, জোরে বললেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন বলে। আর দেবার বোতল কেউ থাকলে হাতটা তুলে বলে আর এক বস্তা চাল কে দিচ্ছেন? হাত তোলো। আল্লাহ পাক কবুল করে, সকলে বলেন আমিন। আল্লাহ দয়াময় দয়া করে ওনার আব্বা জানের রুহে সওয়াব পৌঁছে দেন, আল্লাহ কবরটা কুশাদা করে দেন। সকলে বলুন আমিন, জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া করে দানকারীদের বাড়িতে রহমত বরকত নাজিল করে দেন। সকলে বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর দিবার বদল কেউ থাকলে হাত তোলে বলেন আমিন। কে আছে হাতটা তুলে বলে এক বস্তা চাল আর যদি কেউ দিতে চান নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে, নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে আর এক বস্তা চাল যদি কেউ দিবার থাকে বলে। এতগুলো ভাই বাপ যারা আছে, এতগুলি ভাই বাপজি যুবকেরা আছে, আল্লাহ দিয়েছে। মনটা বড় করে বলে, মনটা বড় করে দেন। এখন আমাদের সোহাই দাউদিয়া মাদ্রাসার একটা ভাই এবছর পাগড়ি পাবে, কি না? মোহাম্মদ কারিমুল্লাহ মোল্লা, বাড়ি নূরপুর, আমাদের এই নূরপুর। ও মোহাম্মদ কারিমুল্লাহ মোল্লা, নূরপুর, হাসনাবাদ, নূরপুর, বসিরহাট, হাসনাবাদ, নূরপুর। আমাদের এই মাদ্রাসা থেকে এবছর পাগড়ি পাবে। লকডাউনের পর থেকে সব মাদ্রাসা এলোমেলো হয়ে গেছে, সব মাদ্রাসা ছাত্র কমে গেছে। বড় বড় মাদ্রাসা, কি কথা ঠিক না বলুন? আপনাদের মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বললেন না? জোরে বলুন আলহামদুলিল্লাহ। কম বেশি আলহামদুলিল্লাহ বললেন না? খারিজি বিভাগও আছে এখানে, ছেলেগুলোকে মাদ্রাসায় দেন দুটো একটা করে। আচ্ছা আচ্ছা, এটা চেয়ারটা সরে, এটা সরে না, আপনি করে দেন। আমাদের জনাব হাফেজ কারিমুল্লাহ মোল্লা বলুন জিন্দাবাদ। আমাদের জনাব হাফেজ কারিমুল্লাহ মোল্লা বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সোহাই দাউদিয়া মাদ্রাসা, সোহাই দাউদিয়া মাদ্রাসা।
আমি একা ধরলে হবে কি করে? আপনারা ধরেন না, আমি একা ধরলে আপনারা এতদিনের খেদমত করে মেহনত দিলেন, শ্রম দিলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সহায় দাউদিয়া মাদ্রাসা সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। আরেকটি করে কলম আমার গাঙ্গাটিক একজন ভাই তিনি দিয়েছেন। বাপি ভাই প্রত্যেকের একটা করে কলম দিয়েছে। আরো চারজন জি আজকের এই জামা পাগড়ি তার পায়জামা সবই দিয়েছেন মোহাম্মদ মির্জা শাহাজি এবং আমাদের সিরাজুল ভাই। এই পুরো সেটটা দুই ভাই মিলে দিয়েছেন। এরপরে সম্মানিত করা হচ্ছে মোহাম্মদ আরিফ বিল্লাহ সরদার, জি জি খারিজ বিভাগে মোট 6 জন। এরপরে মোহাম্মদ রাকিবুল আলী, বাদোমাট গ্রাম, মধ্যম গ্রাম। এরপরে আল মামুন, বসিরহাট নলকোড়া। তারপরে দেবো হচ্ছে আব্দুল মালিক, এই ছেলেটার বাড়ি নলকোড়া। আরো দুজন ছেলে তারা আসতে পারেনি, তারা পরীক্ষা দিচ্ছে, মানে অ্যানুয়ালি পরীক্ষা চলছে খারিজি মাদ্রাসায়। হুজুর দোয়া করবেন। এরপর পরই আমাদের আসামের শেখ কারি সাহেব হুজুর তিনি তেলাওয়াত নিয়ে আসবেন, মনোমুগ্ধ করে তেলাওয়াত আমরা সকলে শ্রবণ করব। হুজুর আমাদের সকলের জন্য একটু খাস করে দোয়া করবেন। এখন দোয়া হবে, তার আগে সবাই একটু দাঁড়ান, আমরা সালাম পড়েন। ইয়া নবী طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما لله هداي يا نبي سلام বলিল আল্লাহর আর বাণী পহালো দুঃখের এ রজনী হইল জগৎ নুরানী আমেনার নয় ওনের মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। এ রাব্বি আল্লাহ, ঈশার নামাজের পরে আল্লাহ কয়েকবার দরুদ শরীফ, ফাতিহা শরীফ, কলেমা শরীফ, কিয়াম শরীফ, হাদিস শরীফ, কোরআন শরীফ, আল্লাহ যে যা পড়েছে আল্লাহ সকলের পড়তে বলতে ভুল ত্রুটি আপনি দয়াময় দয়া করে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমার সব ভাইয়েরা, সোহাই দাউদিয়া মাদ্রাসার কমিটি ভাইয়েরা, আমার আসাতে একরাম ভাইয়েরা, তালিবুল ইলম ভাইয়েরা, গ্রামবাসীরা, মুরব্বীরা, বাজার দোকানদার ভাইয়েরা, গ্রামবাসীরা কদিন ধরে খাটাখাটনি করে কি সুন্দর মাহফিল করেছেন আল্লাহ। দয়াময় দয়া করে আপনি এটাকে কবুল করে দেন আল্লাহ। আল্লাহ মাদ্রাসাকে আপনি কবুল করে দেন, হালাল মালতে গরিব আনামাতে কিছু ব্যবস্থা করে আল্লাহ আপনি কবুল করে দেন আল্লাহ। খুশি যদি সব সর্বপ্রথমে আল্লাহ দোজানে বাশাকায়ে নামদার মুফাখরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন রূহ মুবারকে হাদিয়া শুনে সওয়াব পৌঁছে দেন আল্লাহ। হুজুরের আলা আওলাদ আজওয়াজে মুতাহহারা तमाम नबीन सिद्दीकीन शुहदा सालिकीन बुजुर्गान दीन औलिया किराम उलमाए दीन शुहदे किराम आरिफ बिल्लाह हुजूर तो रूह पाक खास कर ऐ रब्बी अल्लाह हनफी शाफिई मालिकी हम्बे तरीका इमाम कादिरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया तमाम हुजूर तो रूह पाक अल्लाह पाक दयामय दया करे কলকাতা শহরে মালিক আমার দাদা হুজুরের পীর সিফাতি আলী ভাই সির রহমাতুল্লাহ আলাইহি হাফেজ জামালউদ্দিন আহমদ আল্লাহ খাস করে আমাদের পীর ও মুর্শিদ ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি আমার পাঁচ হুজুর রাহমাহুমুল্লাহ দাদু জান হুজুর তো রূহ পাক সাহ দাদি আম্মা জান চাচা জান ভাই জান চাচি জান ফুরফুরা শরীফ মাজার ফাতে ফুরফুরা ওলি গাউস সিলসিলাল খলিফা মুরিদ মুতাকিদির মুহিব কুল মুমিন মে মরজিন ইনসান ঈমানদার মতে প্রত্যেক রূহ পাকের সওয়াব খাস করে এ রব্বি আল্লাহ আজকে আমাদের এই সোহাই দাউদিয়া মাদ্রাসা জানার নামে হয়েছে আল্লাহ 22 আউলিয়া হুজুরদের মধ্যে ইনি একজন ছিলেন আপনার দ্বীনের খিদমত দ্বীনের দাওয়াত ইসলাম প্রচারের খিদমতে উনি এসেছিলেন আল্লাহ জীবনটা আপনার দ্বীনের জন্য বিলীন করে দিয়েছেন আল্লাহ আল্লাহ হুজুরের রূহ পাকের সওয়াব আল্লাহ হুজুরের নেক দোয়া আমাদের প্রত্যেকের নসিবে কবুল করুন আল্লাহ 22 আউলিয়া হুজুরদের রূহ পাকের সওয়াব খাস করে আল্লাহ আমার এখানে যারা হাজির হয়েছে পর্দা আলে মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা আমাদের প্রত্যেকের বংশে মাই মুরব্বিয়ান যারা কবরবাসী হয়ে গিয়েছে দয়াময় দয়া করে প্রত্যেকের রূহ পাকের সওয়াব প্রত্যেকের গ্রামে পাড়ায় মহল্লা যত মুর্দারা শুয়ে আছে ঈমানদার মতে প্রত্যেকের রূহ পাকের সওয়াব সকল মুর্দাদের কবর জান্নাতে টুকরা করে দাও আল্লাহ পাক আমরা বড় গুনাহগার খাতাকার আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহকে maaf করে দেন এটা শাবান মাস এর পরেরটা রমাদান শরীফ আল্লাহ সকলকে এক মাস রোজার হক আদায় তৌফিক দান করুন আল্লাহ সকলকে এক মাস রমজান শরীফে এক মাস তারাবির নামাজে হক আদায় তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন আমাদের সকলকে নামাজি রোজাদার জাকিরিন সালেক আল্লাহ ওয়ালা বানিয়ে আমাদের প্রত্যেকের অন্তর আপনার হাবিবের মুহাব্বতের নূর দিয়ে রওশন করে দেন আল্লাহ আজকে অনেকে বিমার অবস্থা আপনাদের বিমারকে শিফা করে দেন অনেকে ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি অনেকে কন্যাদায় সুরক্ষা জামায় ছেলে মেয়ে গুলো লেখাপড়া করে ভালো রেজাল্ট করা তৌফিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলেম ফাজিল পরীক্ষা আল্লাহ আমার ভাই বোনগুলোকে ভালো রেজাল্ট করা তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ অনেকে সংসারে বড় অভাব আল্লাহ আপনি দয়াময় দয়া করে আসমান থেকে রহমতের বরকতের দরওয়াজা খুলে দেন আল্লাহ আল্লাহ পাক আজকে এতগুলি ভাইয়েরা ছেলেরা যুবকেরা দোকানদার ভাইয়েরা প্রত্যেকের হালাল মালে হালাল কামাই হালাল রুজিতে বরকত প্রত্যেকের সংসারে রহমত বরকত নাজিল করে আল্লাহ আমার কমিটি ভাইয়েরা আছেন মাসার উস্তাদ ভাইয়েরা আছেন কদিন তো হাড় ভাঙা খাটাখাটনি করেছে আল্লাহ এনাদের প্রত্যেকের বাড়িতে শান্তি দান রহমত দান বরকত দান উন্নতি দান আল্লাহ আজকে যারা দান করলেন আল্লাহ সাহায্য সহযোগিতা করে যে যেমন পেরেছে দিয়েছে আল্লাহ দয়াময় দয়া করে প্রত্যেকের দানকে আপনি কবুল করে দেন এনাদের বাড়িতে শান্তি দান রহমত দান বরকত দান উন্নতি দান আল্লাহ আল্লাহ পাক বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া দূর দূরান্ত থেকে এসে আপনার ওলি বান্দার ভালোবাসায় নেক বান্দার মহব্বতে এসেছে আল্লাহ
হাজারো খুশি করে আপনি হাজির করিয়েছেন। দয়াময় দয়া করে হাজারো খুশি করে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেবেন আল্লাহ। রাস্তা ঘাটে পথে বিপদ আপদ থেকে আল্লাহ আপনি সকলকে হেফাজত করুন আল্লাহ। এতগুলি ভাইয়েরা বাপজিরা ছেলেরা যুবকেরা আছেন, যে যার আশা ভরসা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছেন আল্লাহ, আপনি দয়াময় দয়া করে প্রত্যেকের দিলের নেক আশাকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন, তা কিয়ামত পর্যন্ত আপনি জারি রাখুন আল্লাহ। আমার মা আসার ওস্তাদ ভাইগুলোকে আপনি কবুল করেন, ছাত্র ভাইগুলোকে কবুল করেন আল্লাহ। আল্লাহ পাক এবছর এক ভাই পাগড়ি পেলেন, আল্লাহ পাক ওনার জেহেন শক্তি ভালো রাখুন আল্লাহ। আল্লাহ আমার আরো 6 জন ভাই খারিজি বিভাগে 4 জন এসেছে, 2 জন আসতে আল্লাহ এদের জেহেন শক্তি ভালো করুন। আরো সব ছাত্ররা আছে আল্লাহ ওদের জেহেন শক্তি ভালো করে দেন আল্লাহ। আল্লাহ ইলমে বরকত দান করুন আল্লাহ, কত হাফেজা ইনায়েত করুন আল্লাহ। শেষ মহতরকে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ আল্লাহ আমাদের সকলকে যাওয়ার মতন তৌফিক দেন আল্লাহ। আপনি দয়াময় দয়া করেন আমার নবী দয়ার নবী নূর নবী চাঁদ মুক্তা স্বপ্নে স্বপ্নে আমাদের সকলের জিয়ারত নসিব করে দেন আল্লাহ। আমাদের সকলকে ঈমানি হালাতে কলেমা শরীফে জিকির করতে করতে আল্লাহ আমাদের সকলের মরণ নসিব করেন আল্লাহ। প্রত্যেকে মরণের কবরের আযাব থেকে নাজাত দেন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া আমার নবী পাকের নূরের কদম শরীফের ওসিলায় কবুল করুন আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান রব্বি হামহুমা কামা রাব্বায়ানি সগীরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি কালিমাত তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার আমাকে সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আশেপাশে আছেন সব এসে বসে যান। এখন আপনাদের কাছে উনি আসবেন এক্ষুনি আপনাদের কাছে। গতকাল উনি কিরাত পড়েছে, আল্লাহ পাকের কালামুল্লাহ যতই শুনবেন ততই মজা লাগবে। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলা গেল না? কোরআন শরীফ যতই শুনেন একই সূরা বারবার শুনবেন মনে হবে প্রথম শুনছেন। আল্লাহ পাক কোরআন শরীফ এত মজা দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। আর জোরে হলো আলহামদুলিল্লাহ। যারা আশেপাশে আছে সব এসে বসে যান, সব এসে বসে মাহফিলটা সুন্দর করে সাজান। উনি আসাম থেকে আসলেন, এসে যদি এই মাহফিল দেখে মনটা তো খারাপ হয়ে যাবে। সবে এসে বসে বসে কারি সাহেবের মুখ থেকে একটুখানি কোরআন শরীফের তিলাওয়াত শুনে মন ঠান্ডা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোবাসায় মুহাব্বতে বসে বসে দরুদ শরীফ আল্লাহু আকবার। এখনই আপনাদের সম্মুখে আমাদের সেই আসাম থেকে আগত জনাব এ মনজুর আহমেদ সাহেব মাদ্দাজিল ওয়া আলিয়া হুজুর, তিনি তেলাওয়াত নিয়ে আসছেন। আমরা গতকাল তার তেলাওয়াত শুনেছি, মনোমুগ্ধকর তেলাওয়াত। হুজুর এখনই আসছেন, আপনারা সকলে দৃষ্টিভাবে সকলে বসে পড়ুন। আবে সাহেব, আপনি কারি সাহেব হুজুরকে নিয়ে এখনই স্টেজে চলে আসেন।